এরকম হতে পারে যে এতগুলো সেন্টেন্স নিয়ে একটা প্যাসেজ তৈরি হয়ে রয়েছে, হতে পারে না? সেই প্যাসেজটা আমি ট্রান্সলেশন করতে গেলে না পারি না, মুখস্থ ছাড়া হবে না। এবার সেই প্যাসেজটা যখন আমি এরকম খন্ড 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 করছি তখন জিনিসটা আমাদের কাছে সহজ লাগবে। তো আগের ক্লাসগুলো তোমরা যারা করেছো অনেক কিছু বুঝেছো, সেই বোঝার উপর ডিপেন্ড করে আজকে তোমরা কতটা কি পারো সেটাই দেখা হবে। আর সবাই আশা করি তোমরা চেষ্টা করেছো, 10টা সেন্টেন্স সবার সামনে দেওয়া হয়েছিল, ভুল ভ্রান্তি যা হয়েছে হয়েছে, এবার আমি প্রত্যেকটা সেন্টেন্স সুন্দর করে বলার চেষ্টা করব। আচ্ছা, বেশি আর একটা হচ্ছে কম, তাই তো? বেশি আর কম। আচ্ছা, বেশির জন্য আমি কি কি বসাচ্ছি? মেনি, তাই তো? মেনি আর কি? মাছ। আচ্ছা, কমের জন্য কি বসাচ্ছি? ফিউ। ফিউ আর কি? লিটিল। এই চারটে জিনিস আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, ডিটারমিনার, তাই তো? তো বেশির জন্য তাহলে এইটা আর এইটা দুটোর কেন? কারণ মেনি বসবে বেশি বোঝাতে, তবে সেটা যদি গোনা যায়। মাছ বসবে বেশির জন্য, তবে সেটা যদি না গোনা যায়। না গোনা যায় মানে আমাদের চুল, তারপর ওয়াটার, তাই না? এগুলো তো গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, কিন্তু বেশি বোঝাচ্ছে। আর কমের জন্য ফিউ আর লিটিল। গোনা গেলে, গোনা যাচ্ছে কিন্তু কম, সেটা ফিউ। গোনা যাচ্ছে কিন্তু কম, সেটার জন্য লিটিল। এবার এই চারটে যেটা বসালাম, এই চারটে হচ্ছে বেস। বেস মানে এগুলো হচ্ছে নায়ের বরাবর বোঝায়। তো অনেক সময় তো নায়ের বরাবর মানে নায়ের বরাবর, সরি, এই যে ফিউ লিটিলের মধ্যে থেকে একদম নায়ের বরাবর বোঝায়, তাই না? না, কিন্তু যদি এর আগে আমরা আ বসিয়ে দিই, আ ফিউ, আ ফিউ মানে অল্প কিছু আছে, আ লিটিল মানে অল্প কিছু আছে, তাই তো? যদি এ বসিয়ে দিই, এগুলোর সামনে যদি এ আমরা বসিয়ে দিই, তার মানে অল্প কিছু রয়েছে। আর যদি এ না থাকে তাহলে একদম নায়ের বরাবর। তো এই চারটে হচ্ছে আমাদের কনসেপ্ট, এগুলো আমাদের রাইটিং এ লাগবে। তো আমরা লিখতে যাব, আমরা কোনো কিছু যখন লিখবো তখন এগুলো ব্যবহার করবো না। তাই আমি ধীরে 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 প্রত্যেকটা জিনিস সময় নিয়ে নিয়ে কিন্তু করাচ্ছি। এমনি আমাদের তো টেক্সটের ক্লাসে আমি তো তোমাদের রাইটিং জিনিসগুলো তো দেখাচ্ছি এবং দেখাবো, গ্রামার ক্লাস হচ্ছে, সেগুলো তো হচ্ছে, কিন্তু আমাদের রাইটিং এর জন্য যে গ্রামার গুলো দরকার সেগুলো আমরা করতে 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 রাইটিং এ প্রবেশ করছি। আচ্ছা, তোমরা যারা অনলাইনে ক্লাস করছো আগের ক্লাসটা একটু দেখে নিও, আগের প্রিভিয়াস ক্লাসগুলো যারা মিস করেছো, ডাইরেক্ট এই ক্লাসে আসলে হবে না, প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে হবে। কারণ প্রিভিয়াস ক্লাসে আমি যদি অনেক কিছু বুঝিয়ে থাকি, তো সেই বোঝানোটা তো প্রত্যেক ক্লাসে বারবার রিপিট করবো না, তাতে আমারও ভালো লাগবে না, তোমাদেরও শুনতে ভালো লাগবে না। আ লিটিল মানে কি? অল্প পরিমাণ, অল্প পরিমাণ বসে। কিন্তু এই আ লিটিলটা হচ্ছে লিটিল ফ্যামিলির বড়, 1 নম্বর বড় জন। আচ্ছা, তারপরে হচ্ছে কি? তারপর হচ্ছে লিটিল। লিটিল হচ্ছে আ লিটিলের থেকে একটু ছোট, আ লিটিলের থেকে ছোট। মানে আ লিটিল মানে অল্প কিছু আছে, এই এরকম আছে কিছু, মানে এতগুলো এতগুলো থাকলে, এই যে এত এত এত, এই যে এটাকে বলে একটু বেশি। কিন্তু যখন আমি এইটা বলবো সেটা তো কম, তো এই কমটাকেই বলছে আ লিটিল। গোনা যাচ্ছে না, গোনা যাবে না, তাই তো? বুঝতে পারছি আমরা। আর লিটিল মানে আরো কম, এই যে এই লিটিল মানে হচ্ছে এরকম কিছু, আর লিটিল মানে এরকম কিছু, বুঝা গেল? এইভাবে জিনিসগুলোকে বুঝতে হবে। আর বেশি তো এরকম বেশিকে বোঝায়। আর ভেরি লিটিল, এ হচ্ছে লিটিল ফ্যামিলি সব থেকে ছোট মেম্বার, তো একদম নায়ের বরাবর এইরকম, বোঝা গেল? একদম না তো বলা যাবে না, তবে নায়ের বরাবর। তো এখানে আমরা র্যাঙ্কিং বুঝে গেলাম। তাহলে এদের মধ্যে বড় ভাই হচ্ছে আ লিটিল। আ লিটিল মানে অল্প কিছু আছে, আর লিটিল মানে নায়ের বরাবর, আ লিটিলের থেকে কম, আর ভেরি লিটিল মানে খুবই কম, বুঝলাম? আর বাকি যে তিনটে রইলো, দা লিটিল, এটা একটা নির্দিষ্ট রূপ, আর লিটিলের বা লিটিলের নির্দিষ্ট রূপ, মানে যেটাকে লিটিল বলা হচ্ছে ওই লিটিলটা নিয়ে যখন আবার পরে কথা বলা হবে তখন দা লিটিল বসানো হবে। আর লেস হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তাই না? যে যে লিটিলের নিয়ে কথা বলা হচ্ছে সেই লিটিলটাকে আবার মানে কোন একটা লিটিলকে তুলনা করা হচ্ছে আগের থেকে, যে ও আগের থেকে এখন কম ঘুমায়, বুঝা গেল? আগের থেকে কম ঘুমায়, এই যে তুলনামূলক ক্ষেত্রে আমরা লেস। আর লেস্ট হচ্ছে কি লিটিলের সুপারলেটিভ, বোঝা গেল? সুপারলেটিভ, তাই এখানে এসটি যুক্ত রয়েছে। এখানে এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা লিটিলের কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো, আর লিটিল মানে আমি একটু কি বললাম? অল্প কিছু আছে। তাহলে হি গেভ মি, তিনি দিয়েছেন আমাকে। কি দিয়েছে? মিল্ক দিয়েছে, আ লিটিল মিল্ক।
বোঝা গেল? তার মানে অল্প কিছু দুধ নিশ্চয়ই আছে, সে আমাকে দুধ দিচ্ছে কিন্তু লিটিল মিল্ক মানে নায়ের বরাবর, সে কি একটুখানি দেবে 1 চামচ দুধ, আর লিটিল মিল্ক অ্যান্ড, এই যে অ্যান্ড, এবার দেখো এই যে আর লিটিল যে মিল্কটা, এবার এটাকে নির্দিষ্ট করে দেওয়া হলো, তো ওই যে দুধটা দিয়েছে সে, ওই যে দুধটা দিয়েছে, তাহলে এখানে কি বলা হচ্ছে, দা লিটিল মিল্ক। তাহলে দা লিটিলটা কোথায় আসলো, এই লিটিল মিল্কটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ওই দুধটা, তাই এখানে কি বসালাম, দা লিটিল মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড, মানে যেটা সে আমায় দিয়েছিল সেটা স্পিল্ড হয়ে গেছে, মানে পড়ে গেছে। বোঝা গেল? তাহলে আমরা আ লিটিল আর দা লিটিল, কারণ এক্সাম্পল ছাড়া আমরা ভালো মতো বুঝবো না জিনিসটা, এক্সাম্পলই আমাদেরকে ভালো মতো বোঝাবে। আচ্ছা, তারপরটা দেখো, সি স্লেপ্ট লিটিল, এই যে এই লিটিল মানে নায়ের বরাবর, খুবই কম, তাহলে সি স্লেপ্ট লিটিল অ্যান্ড ফেল্ট সিক, সিক মানে অসুস্থ। দেখো সে কম ঘুমিয়েছে, সে অসুস্থ ফিল করছে, তার মানে তার ঘুমানোটা নায়ের বরাবর, খুবই কম, তাই তো সে ফিলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, সিক অসুস্থ। পরেরটায় দেখো, সি স্লেপ্ট, সে ঘুমিয়েছে, স্লিপের পাস্ট ফর্ম স্লেপ্ট, সে ঘুমিয়েছে, আ লিটিল অল্প কিছু সে ঘুমিয়েছে, এই আ লিটিল মানে কিছুক্ষণ, এটা একদম নায়ের বরাবর, হয়তো 2-3 মিনিট চোখটা বুঝেছিল, আর এটা হবে হয়তো 10-15 মিনিট কি 20 মিনিট কি আধ ঘন্টা, তার ফলে সে কি ফিল করছে, দেখো বেটার ফিল করছে, বেটার ফিল করছে না, তার মানে সে এখন ভালো রয়েছে, তার মানে এটা একদম নায়ের বরাবর, আর এটা মানে অল্প কিছু। আর তারপরটা দেখো, হি হ্যাজ লেস লেজিওর, এই যে লেস হচ্ছে কম্পারেটিভ, কম্পারেটিভ কেন বলছি, এই দেখো দেন রয়েছে, লেস লেজিওর টাইম দেন বিফোর, আগের তুলনায়, তাহলে সে আগের তুলনায় এখন কম মানে বেকার সময় কাটায়। ঠিক আছে, আমরা তো বেকার সময় খুবই কাটাই, কোনো কাজ নেই, ঘুরে বেড়াচ্ছি, যা খুশি তাই করছি, তার মানে আগের সাথে এখনের তুলনা করা আছে, কারণ তোমরা এখন অতিরিক্ত বেকার সময় কাটাচ্ছ, একটা সময় পর এক মুহূর্ত বেকার সময় কাটাতে ইচ্ছা করবে না। ঠিক আছে, তখন মনে হবে ওই বেকার সময়টা যদি আমি কোনো একটা কাজে লাগাই আমার ইনকাম হবে, যেটা আমার পরিবার সংসারে কাজে লাগবে। দেখো সে অল্প একটু জল খেলো, আচ্ছা সবার আগে আমরা কি খুঁজবো, ভার্ব খুঁজবো, তাই তো? তাহলে এই সেন্টেন্সে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে, ভার্ব কি খেলো, তাহলে খাওয়াটা হচ্ছে ভার্ব, খাওয়াটা হচ্ছে ভার্ব, তো জলটা তো খাওয়া যায় না, পান করা যায়, একই ব্যাপার, আমরা তো পান বলি না, আমরা খাওয়া বলি, তাই আমাদের ভাষাতেই আমরা বলছি। তাহলে খাওয়া, খাওয়াকে কি বলে, খাওয়াটাকে কি বলে, পান করা, তাই তো? তাহলে এটা হয়ে গেল আমাদের কি, ভার্ব। আমাদের ছোট্ট সেন্টেন্সকে আমি কেন বিশ্লেষণ করছি, ফট করে বললে তো লিখে পরেরটায় চলে যাবি, ছোট সেন্টেন্সের মধ্যে দিয়ে বড় সেন্টেন্স গুলো কম্পেয়ার করতে হবে, তো যারা বুঝিস না, লিখতে পারিস না, তারা সারা জীবন এরকম দেখে দেখে টুকে এসেছিস, তোরা কম্পেয়ার কর, কম্পেয়ার করতে হবে। আচ্ছা ভার্ব হয়ে গেল। আচ্ছা এবার কি চাই আমাদের, ভার্বকে প্রশ্ন করব, কে বা কারা, কে জল খেলো, সে খেলো, তাহলে সে হয়ে গেল সাবজেক্ট। আচ্ছা কি খেলো, যেটা খেলো সেটাই তো অবজেক্ট, তাহলে জল খেলো, জলটার সাথে এই অল্প একটু কথাটা জলের জন্যই এসছে, ব্যাস। এবার আমাদের স্ট্রাকচার আমরা জানি, সাবজেক্ট ভার্ব তারপরে বাদ বাকি অংশ, তাহলে সাবজেক্ট বসালাম হি। আচ্ছা এবার পাস্ট টেন্স, যেহেতু তার জল খাওয়া হয়ে গেছে, তাই আমরা কি করব, হি ড্র্যাঙ্ক আর লিটিল ওয়াটার। সাবজেক্টের আগে আমরা ভার্বকে খুঁজবো, তো পাওয়ার কথা বলা হচ্ছে না, এটা হচ্ছে তাহলে আমাদের ভার্ব, তাহলে ভার্বকে প্রশ্ন করি, কারা পায়নি, আমরা, তাহলে আমরা হয়ে গেলাম সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, আর অবজেক্ট মানে সময় নেই বললেই চলে, তাহলে সময় নেই বললেই চলে, সময়, এই যে সময় পাইনি মানে আমরা এখানে বলতে পারি নেই, সময় নেই বললেই চলে। তো এইখানে সবাইকে বুঝতে হবে, নায়ের বরাবর, নায়ের বরাবর মানেই আমরা কি বসাবো, লিটিল, যেটাকে আমরা একটু আগে বলছিলাম, তাহলে উই গট লিটিল টাইম, তারা অল্প টাকা চেয়েছে, তাই তো? তাহলে সাবজেক্ট কি, তারা, সাবজেক্ট হচ্ছে তারা, ভার্ব হচ্ছে চেয়েছে, আর অবজেক্ট হচ্ছে অল্প টাকা, একদম সহজ সেন্টেন্স। দে চেয়েছে, চেয়েছে আমরা এখানে আস্কড করব, ঠিক আছে, দে আস্কড ফর আ লিটিল, মানে অল্প কিছু টাকা, টাকাটা আছে অল্প কিছু, তাই আ লিটিল বসিয়ে দিলাম। আমি যে অল্প খাবার পেয়েছি তা ভাগ করেছি, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, তাই তো? ভার্ব হচ্ছে ভাগ করেছি, তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, আর ভাগ করেছি হচ্ছে কি ভার্ব, সাবজেক্ট আর ভার্ব পেয়ে গেছি,
তাহলে আই, আচ্ছা ভাগ করাকে কি বলে, শেয়ার করা, শেয়ারের পাস্ট ফর্ম কি, শেয়ার্ড, আই শেয়ার্ড। আচ্ছা আমি ভাগ করেছি, এবার অবজেক্ট কি ভাগ করেছি, খাবার ভাগ করেছি, কতটা খাবার, অল্প খাবার, যে অল্প খাবার বেশি, দেখো যে অল্প খাবার মানে নির্দিষ্ট ওই খাবারটার কথা বলা হচ্ছে, তাহলে নির্দিষ্ট হয়ে গেল বলে আমরা কি করব, দা লিটিল ফুড। ঠিক আছে, এই যে পেয়েছি, কে পেয়েছে, আমি তো পেয়েছি, তাই আই হ্যাড, আই হ্যাড মানে আমি পেয়েছি, ফার্স্ট টেন্স তো আমি পেয়েছি। আচ্ছা আই শেয়ার্ড দ্য লিটিল ফুড, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই তো, তো অবজেক্টের বাদ বাকি অংশটাও লিখে দেবো। তাহলে আই শেয়ার্ড দ্য লিটিল ফুড আই হ্যাড, তার খুব অল্প টাকা আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে তার, হি। আচ্ছা ভার্ব হচ্ছে আছে, আছেকে কি বলবো এখানে, হ্যাজ, প্লুরাল হলে আমরা হ্যাভ বসাতাম। আচ্ছা কি আছে, খুব অল্প টাকা, ভেরি লিটিল মানি, এখানে খুব অল্প, খুব বোঝানোর জন্যই আমরা ভেরি লিটিল করা হলো, তাহলে হি হ্যাজ ভেরি লিটিল মানি, আমরা খুব অল্প জানি, তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা, আমরাকে কি বলে, উই, আমরা জানি, জানাকে কি বলে, নো, তাই তো, আমরা জানি, এটা কোন টেন্স, আমরা খুব অল্পই জানি, কোন টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, সত্যি তো আমরা খুব অল্পই জানি, এই এত বিশ্ব সংসারে আমরা খুব অল্পই জানি, আমাদের জানাটা খুবই কম, আমরা যতই জানি না কেন তাও আমরা খুব অল্পই জানি, এই অল্প জানিটাই যারা মেনে নেবে তারাই প্রকৃত শিক্ষিত, তারাই আরো জানার চেষ্টা করবে, আর যারা মনে করবে আমরা অনেক জানি, আমাদের জানার আর কিছু নেই, সে প্রকৃতপক্ষে সে কিছুই জানে না। তো এত বড় মানে বিশ্ব সংসারে আমরা যেটা জানি খুব অল্পই জানি, তাহলে খুব অল্পকে কি বলে, ভেরি লিটিল, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল। আচ্ছা তাহলে উই নো ভেরি লিটিল, একদম সিম্পল ছোট্ট ছোট্ট সেন্টেন্স, সবাই করেছে। তারপর দেখো, আমি খুব অল্প ঘুমাই, খুব অল্প, এখানেও তাই ভেরি লিটিল, তাহলে আই, আমরা ছিল, তাহলে আমরা করে নিব, একই ব্যাপার। হ্যাঁ তাহলে আমি এখানে আই তো আই থাকবে, এই আইটা উই হয়ে যাবে তখন, তাই তো, আইটা তখন উই হয়ে যাবে, উই, আর এখানে তখন কি হবে, স্লিপ, স্লিপই থাকবে, ভেরি লিটিল খুব কম, সে তার সঞ্চয়ের সামান্য অংশ দরিদ্র শিশুদের শিক্ষার জন্য দান করেছে, সামান্য অংশই দান করেছে। আচ্ছা তাহলে এবার এই সেন্টেন্সটার ছোট সেন্টেন্স নেই, বড় সেন্টেন্স, তাই তো, এবার বড় সেন্টেন্সটাকে আমরা কি করে করব, এটাই হচ্ছে ব্যাপার, এটাকে আমাদেরকে খণ্ড করতে হবে, আমাদেরকে খুঁজতে হবে। সবার আগে আমি কি খুঁজবো, আমরা ভার্ব খুঁজবো, তাহলে এই লাইনটাকে নিজেরা ভালো করে বোঝো, আগে উত্তর দেখে করতে হবে না, আমি ভয় পাচ্ছি অনেকে দেখে ফেলছে, পরে লেখালেখি পরে, আগে বুঝি না, বুঝে নিজেরাই লিখতে পারবো, আমি দরকার হলে সময় দেবো। সে তার সঞ্চয়ের সামান্য অংশ, দেখা গেল সে 10 টাকা সঞ্চয় করেছে, সে 5 টাকা দান করছে বা 2 টাকা দান করছে, সে তার সঞ্চয়ের সামান্য অংশ দরিদ্র শিশুদের শিক্ষার জন্য দান করেছে। সেন্টেন্সটা পড়ে তো বুঝতে পারছি কি বলা হচ্ছে, এবার ভার্ব খুঁজবো, ভার্বটা কি বলো, ভার্ব হচ্ছে দান করেছে, এই যে দান করেছে এটা হচ্ছে আমাদের ভার্ব, ভার্ব পেয়ে গেলে আমরা সাবজেক্ট এবং অবজেক্টের কাছে যেতে পারবো, কে বা কারা, কারা কারা দান করেছে বা কে দান করেছে, কে দান করেছে, এখানে সে হচ্ছে এখানে সাবজেক্ট, তাই তো, তাহলে সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, এবার কি দান করেছে, কি দান করেছে, সামান্য অংশ, এই যে তার সঞ্চয়ের সামান্য অংশ, এটা হয়ে গেল কি, সঞ্চয়ের সামান্য অংশ, এটা হয়ে গেল অবজেক্ট, ব্যাস তিনটে মেন জিনিস পেয়ে গেছে, এটা জাতা কথা নয়, তাই তো। তো এইটুকুকে আমরা ট্রান্সলেট তাকে করতেই পারি, এইটুকুকে ট্রান্সলেট করি, আমরা ভেঙে ভেঙে করবো, অত পুরোর আমাদের দরকার নেই, আমরা সাবজেক্ট পেয়ে গেছি, আমরা হি বসিয়ে দিলাম, ভার্ব, তাই তো, ভার্ব আমাদের কি, দান করেছে, তাহলে দান করাকে কি বলে, সে দান করেছে, কিছুক্ষণ আগে তার দান করা হতে পারে, তাহলে দান করেছে মানে দানটা তার কিছুক্ষণ আগে করা বিষয় তো হতে পারে, তাই না, তার দান করার রেস্টটা এখন আমার মধ্যে রয়েছে, তার মানে আমরা প্রেজেন্ট পারফেক্ট বলবো এটাকে, ঠিক আছে, খুব অতীত, এবার খুব অতীত বোঝানোর জন্য আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বসাতেই পারি, তাহলে হি হ্যাজ ডোনেটেড, অথবা অথবা হি ডোনেটেড, দুটোই করা যায়, যদি আমরা পাস্ট বোঝাই তাহলে ডোনেটেড, আর যদি কি, হ্যাঁ, আর যদি প্রেজেন্ট পারফেক্ট বোঝাই তাহলে হ্যাভ হ্যাজ ভিতরি, হি হ্যাজ ডোনেটেড, সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি। আচ্ছা কি ডোনেট করেছে, সামান্য অংশ, তাহলে এই দেখো এই জায়গাটা দেখো, তার সঞ্চয়ের
সামান্য অংশ। দেখো এখানেও আমরা কিন্তু লাস্টের থেকেই শুরু করছি, সামান্য অংশকে আগে লিখছি, তাই না? তাহলে সামান্য অংশকে কি বলে? আ লিটিল পোর্শন। এই যে সামান্য অংশ মানে তো নিশ্চয়ই কিছু রয়েছে, একদম তো নায়ের বরাবর নয়। নায়ের বরাবর হলে সেটা তো বলাই হতো না। তাহলে কিছু যেহেতু আছে তাই আমরা আ লিটিল, আর এখানে যেহেতু অংশ বলছে তাই হলে এখানে গোনা যাবে না, তাই এটাকে আনকাউন্টেবল বলতে হবে। আর লিটিল, আর অংশকে কি বলে? পোর্শন অফ হিজ সেভিং, তার সঞ্চয়ের বলা আছে, তার সঞ্চয়ের সামান্য অংশ, এই জায়গাটা আমি ব্র্যাকেট করিনি, তাই না? তাহলে আ লিটিল পোর্শন অফ হিজ সেভিংস, এটা কেউ বললিও না আমাকে, যেটা হতে পারে, তাই তো? তাহলে তার সেভিংস এর অল্প ছোট্ট একটা অংশ। এবার ওই জায়গাটা দরিদ্র শিশুদের শিক্ষার জন্য, দেখো জন্য, জন্যর জন্য আমরা কি বসাবো? লাস্টের থেকে লিখবো তো ফর, ঠিক আছে? আচ্ছা শিক্ষার জন্য, তাহলে শিক্ষাকে কি বলে? এডুকেশন। তাহলে তাদের ওই নির্দিষ্ট এডুকেশনের কথাই বলা হচ্ছে, তাহলে ফর দা এডুকেশন। ওই যে বয়শূন্য র ছিল, এই র এর জন্য আমরা এই র না, সরি এই রটা না, আমরা এই রটাকে দেখবো শিশুদের, তার জন্য আমরা অফ। কাদের? দরিদ্র শিশু, দরিদ্রকে বলে পুয়ার, শিশুদেরকে বলে চিলড্রেন। তাহলে হি হ্যাজ ডোনেটেড আ লিটল পোর্শন অফ হিজ সেভিংস ফর দ্য এডুকেশন অফ পুয়ার চিলড্রেন। এই এই অল্প একটু মানে নির্দিষ্ট এই অল্পের কথা বলা হচ্ছে, দ্য লিটিল হেল্প, ঠিক আছে? দ্য লিটিল হেল্প, এইটুকু হয়ে গেল। আচ্ছা একজন বন্ধু, তাহলে একজন বন্ধুকে কি বলবো? আ ফ্রেন্ড। আ ফ্রেন্ড কঠিন সময়ে করে, তাহলে আ ফ্রেন্ডকে আমরা এখানে সাবজেক্ট হিসেবে নেবো, কারণ এইটুকু পার্টের মধ্যে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে যাচ্ছি। একজন বন্ধু করে কঠিন সময়, এইরকম। তাহলে এখানে প্রোভাইডস ইন হার্ড টাইমস, ঠিক আছে? তো এইটুকু আমরা আগে লিখে নিই। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট কি লিখবো? দ্য লিটিল হেল্প আ ফ্রেন্ড প্রোভাইডস ইন হার্ড টাইমস, এই পুরোটা হয়ে গেল সাবজেক্ট। আচ্ছা ভার্ব, হয়ে থাকে, হয়ে থাকে কে আমরা কি বলবো? রিমেইন। এই রিমেইন মানে হয়ে থাকে অর্থকে আমরা রিমেইনস, রিমেইন বলবো। এবার একজন বন্ধুর কথা বলা হচ্ছে তো সিঙ্গুলার, তাহলে কি হবে? রিমেইনস, ঠিক আছে? আচ্ছা এইটুকু আমরা বুঝে গেছি। আচ্ছা এবার এবার যে বাদ বাকি যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, আজীবন স্মরণীয়। এটা হচ্ছে কমপ্লিমেন্টের পার্ট, আর এইটুকু তো সাবজেক্ট হয়ে গেছে, আজীবন স্মরণীয়। কমপ্লিমেন্ট কাকে বলে জানে কেউ? কমপ্লিমেন্ট দু প্রকার হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যে কমপ্লিমেন্টটা ভার্বের পরে বসে সাবজেক্ট সম্বন্ধে বোঝাচ্ছে তখন সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যেটা অবজেক্ট সম্বন্ধে বলছে সেটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সেগুলো গ্রামার ক্লাসে আমরা আরো ভালো মতো বোঝার চেষ্টা করব। তো আজীবন স্মরণীয়, তাই তো? তাহলে মেমোরেবল, মেমোরেবল মানে আজীবন ধরে, এই মেমোরেবল ফর আ লাইফ টাইম, লাইফ টাইম মানে আজীবন। আচ্ছা যে সামান্য সম্মান সে পেয়েছিল তাও সে নিজের অহংকারের কারণে হারিয়ে ফেলেছে। সম্মান সে পেয়েছিল কিন্তু অহংকার করতো, সব ক্ষেত্রে সে নিজেকে শুধু বড় বড় করে বলতো, আমি এটা করেছি, আমি ওটা করেছি, জানিস ওর জন্য আমি, সব হারিয়ে ফেলেছে। আচ্ছা তাহলে সাবজেক্ট খুঁজবো, দেখো তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কি কাকে খুঁজে পাচ্ছি? যে সামান্য সম্মান সে পেয়েছিল। দেখো যে সামান্য সম্মান সে পেয়েছিল, এটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফ্রেজ। কি করে বুঝলাম? কারণ আমরা ভার্বের কাছে গেছিলাম, ভার্ব হচ্ছে হারিয়ে ফেলেছে। এই যে হারিয়ে ফেলেছে এটা হচ্ছে ভার্ব। এই হারিয়ে ফেলেছে ভার্বকে আমরা প্রশ্ন করেছিলাম কি দিয়ে? কে, তখন বলছে সে, এবং সে এর সাথে লেজুর, লেজুর হিসেবে এরা লেগে রয়েছে, যে যে সামান্য সম্মান সে পেয়েছিল। এটা এক নিঃশ্বাসের কথা আর কি, এখানে এটাকে ছেদ করা যাবে না, এটা সাবজেক্টিভ পার্ট হলো। আচ্ছা হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলেছে ভার্ব পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে এইটুকু এইটুকু আগে আমরা লিখি, যে সামান্য সম্মান সে পেয়েছিল। এটাকে যদি আমরা লিখি সে কিভাবে লিখবো? যে সামান্য, তাহলে দা লিটিল রেসপেক্ট, সম্মানকে কি বলে? রেসপেক্ট সে পেয়েছিল। এবার সে পেয়েছিল এর মধ্যে সে আগে আসবে, হি, ঠিক আছে? পাওয়াকে কি বলে? এখানে হ্যাড আর্নড, পাস্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, আর্ন করেছিল। তাহলে দা লিটিল রেসপেক্ট হি হ্যাড আর্নড, আমরা এইটুকু আগে লিখে ফেললাম, সাবজেক্ট হয়ে গেল। আচ্ছা ভার্ব হচ্ছে হারিয়ে ফেলেছে, তাহলে হ্যাজ বিন লস্ট, হ্যাজ বিন লস্ট, তো হ্যাজ বিন লস্ট, এইটুকু লিখে নে আগে, তারপর বাদ বাকিটা বলছি। লেখ এই প্রথম লাইনটা লেখ সবাই। আচ্ছা তাহলে আমরা এখানে কি করব? এখানে কারণে, যেহেতু লাস্টে এই ওয়ার্ডটা আছে এবং এটা আলাদা একটা ওয়ার্ড, তাহলে কারণকে কি বলে? ডিউ টু।
এবার নিজের অহংকারে, নিজের, তাহলে হিজ ওন অ্যারোগেন্স, তাহলে ডিউ টু হিজ ওন অ্যারোগেন্স। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাস। আমরা রাইটিং নিজে থেকে লেখার চেষ্টা করব। মানে আমরা যখন আমাদের যেমন টেক্সট বইয়ের যে রাইটিং গুলো আছে, তখন সেগুলো যখন মুখস্থ করবো বা লেখার চেষ্টা করব, তখন কিন্তু একটুখানি কম্পেয়ার করতে হবে যে স্যার যে ক্লাসগুলো করছে দেখি তো এটার সাথে এটা কম্প্যারিজনে আসছে কিনা, দেখি তো আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আলাদা করতে পারি কিনা, দেখি তো ভার্বের কাছে প্রশ্ন করে সাবজেক্টের কাছে যেতে পারি কিনা। এই কম্প্যারিজনটাকে আনতে হবে। তোমার স্কুলে যেটা রাইটিং আসবে সেটাই আমি কি করে এখানে করাবো? সেটা তো সম্ভব নয়। আমি তোমায় পদ্ধতি দেখাতে পারি, প্র্যাকটিসটা তোমাকে নিজেকে বাড়িতে নিজেকেই করতে হবে। তোমরা যারা অনলাইনে ক্লাস করলে না বুঝতে পারলে আরেকবার দেখো, আর যদি কোনো রকম সমস্যা হয় আমাকে জানিও। আজকের ক্লাসটা এখানেই।